বক্তব্যের শুরুতে এটুকু বলতে চাই শুধু, কত অজানারে জানাইলে তুমি কতজন দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আসলে আমরা সাংবাদিক ভাই ভাই থাকতে চাই, মুখে বলি ভাই ভাই, কাজের বেলা নাই। তো আমি লালমনিরহাট জেলা থেকে আসছি। আমাদের এখানে অনেক গঠনমূলক কথা হয়েছে। আমার পূর্ববর্তী অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আমার সামনে ভূমিষ্ঠ রয়েছেন। আমি শুধু কিছু পয়েন্ট নোট করে রেখেছিলাম যেটা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে আমাদের কানেক্টিভিটি। আমাদের বেসিক্যালি এখানে আমরা 64টা জেলার প্রতিনিধিত্ব করতেছি, আছি, কিন্তু আমাদের 64টা জেলার নিউজ, কক্সবাজারের নিউজ কিভাবে আমি লালমনিরহাটে করবো, লালমনিরহাটের নিউজ কিভাবে কক্সবাজারে করব, শুধুমাত্র আমাদের কানেক্টিভিটির অনেক অভাব রয়েছে। আমাদের অনেক অভাব রয়েছে, যেগুলো আমরা নিজেরাই, প্রশিক্ষণের অভাব রয়েছে নিজেদের মধ্যে, আমরা সেগুলা এখনো গুছিয়ে উঠতে পারি নাই। আমাদের সাংবাদিক সংস্থা এটা একটা সেন্ট্রাল থেকে যদি এরকম কোনো একটা গ্রুপ বা কানেক্টিভিটির অপশন রাখে, তাহলে আমার মনে হয় নিউজগুলো, সারা বাংলাদেশের নিউজগুলো খুব সহজে আমরা সেখানে আপলোড করতে পারবো বা দিতে পারবো। এটা আমার একটা রিকোয়েস্ট। আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের যে পত্রিকাগুলো, নিউজ পেপারগুলো আছে যেগুলোতে আমরা নিউজ করি বা যেগুলো প্রিন্ট আউট হয়, তো আমাদের এখন একটা প্রচলন উঠে গেছে বলা যায় যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের ভার্সিটিতে পত্রিকা স্টাম্প ছিল, এখন এগুলো প্রায় নাই বললেই চলে। যে কারণে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের শিক্ষকরাই রিডিং করতে পারে না, তাদের স্কিলটা এত লোয়েস্ট হয়ে গেছে, টিচাররাই যদি রিডিং করতে না পারে স্টুডেন্টরা কি করবে? তো এইরকম জাতি আমরা জাতির দিকে যাচ্ছি। সো অনেক বিষয়াদি আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু এটুকু বলবো, আমাদের লালমনিরহাটে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমাদের উত্তরবঙ্গ রংপুর অঞ্চল, বৃহত্তর রংপুর অঞ্চলে আপনাদেরকে স্বাগতম। আপনারা আসবেন, প্রয়োজন যদি মনে করেন একটা ফোন দিবেন, আমরা আমাদের জায়গা থেকে ডেডিকেশন দিয়ে সেটার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এর আগেও বলেছি, আমি আপনার চেষ্টা করতেছি আমার বৃহত্তর রংপুরের প্রত্যেকটা জেলায় যেন অন্তত একটা স্থায়ী অফিস হয়। এটার জন্য আমি আপনার চেষ্টা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সাংবাদিকদের যে স্বার্থ আছে সেগুলো হাসিলের জন্য যা যা করণীয়, আমাদের এখানে সিনিয়র নেতৃত্ব আছেন, গনি স্যার অত্যন্ত বিচক্ষণ দক্ষ ব্যক্তিত্ব, হয়তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন। এবং সাংবাদিকদের আরেকটা গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়া, অনেকের মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়ায় কাজ করতে চায়, সেই জায়গাগুলোতে যদি একটু সাংবাদিক সংস্থা থেকে সহযোগিতা করা যায়, তাহলে আমার মনে হয় অনেক সাংবাদিক, অনেক সংবাদকর্মী উপকৃত হবে। এই বলে, এই প্রত্যাশা রেখে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।